প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় হাইকোর্টের শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি ঘোষের এজলাসে পার্থর জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত 15 সেপ্টেম্বর। তিনি রায়দান স্থগিত রেখেছিলেন। শুক্রবার এই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে 2022 সালের 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। পরে একাধিক নিয়োগ দুর্নীতিতে নাম ছড়িয়ে পড়ায় গত বছর 1 অক্টোবর সিবিআইও তাকে গ্রেপ্তার করে। গত 3 বছরেরও বেশি সময় ধরে জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে পার্থর জামিন মঞ্জুর করে। বাকি ছিল কেবল প্রাথমিকের সিবিআই এর মামলা। শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলাতেও জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। পার্থকে বেশ কয়েকটি শর্ত মেনে চলার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আদালতের দেওয়া শর্ত: পাসপোর্ট জমা রাখতে হবে, নিম্ন আদালতের জুরিসডিকশনের বাইরে যাওয়া যাবে না, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, তথ্য প্রমাণ লোপাট করা যাবে না, সাক্ষীদেরও কোনো ভয় দেখানো যাবে না, তদন্তকারী অফিসারের কাছে মোবাইল নম্বর জমা রাখতে হবে। পার্থ চট্টোপাধ্যায় মোবাইল নম্বর বদল করতে পারবেন না, সরকারি কোনো পদে নিযুক্ত হওয়া যাবে না, আপাতত বিধায়ক হিসেবেও কাজ করতে পারবেন না, কোনো পাবলিক অফিসারের দায়িত্ব নিতে পারবেন না, কোনো অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। উনি বেল পেয়ে গেছেন, কিন্তু আরেকটা ম্যাটার পেন্ডিং আছে, যেটা কিনা অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছেন যে 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। সো অলরেডি 1 মান্থ হয়ে গেছে। হোপফুলি ওই আরেকটা 1 মাস আমরা মিডলেই আছে, ওটা শেষ হয়ে গেলে হি উইল বি গ্রান্টেড বেল। বাট এই ম্যাটারটাতে হি হ্যাজ বিন রিলিজড। একটা শর্ত দিয়েছে, যেমনি বেল বন্ড দিতে হবে 10 লাখ টাকার। আর এটা ছাড়া বলেছে ট্রায়াল কোর্টের নির্দেশ ছাড়া এই ট্রায়াল কোর্টের জুরিসডিকশনের বাইরে না যেতে হবে। তো যতবার বাইরে যাবেন তো হি উইল হ্যাভ টু টেক দ্য প্রায়ার পারমিশন অফ দ্য অনারেবল ট্রায়াল কোর্ট। এছাড়াও আরেকটা আছে, যেমনি আপনার পাসপোর্ট জমা দিতে হবে আর ফোন নাম্বার আইওকে ইনভেস্টিগেটিং এজেন্সিকে জমা দিতে হবে। আর ওনাদের না জানিয়ে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন না। বাট এগুলো সব নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা থেকেই জামিন পেয়ে গেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ গত 18 আগস্ট সুপ্রিম কোর্ট ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে জানিয়েছিল 1 মাসের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং 2 মাসের মধ্যে সাক্ষীদের বয়ান রেকর্ড করে ফেলতে হবে। সুপ্রিম কোর্টের ডেডলাইন অনুযায়ী ইডির হাতে 18 অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত 18 সেপ্টেম্বরের মধ্যে ইডি চার্জ গঠন সম্পন্ন করে ফেলেছে। শুধু সাক্ষীদের বয়ান রেকর্ড করে ফেললেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে মুক্তি হবে বলেই মনে করছেন সিবিআইয়ের আইনজীবীরা। তার জন্য 18 অক্টোবর পর্যন্ত সময় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ইডি সূত্রে খবর, এখনো বেশ কিছু সাক্ষীর বয়ান রেকর্ড বাকি রয়েছে। তাই পুজোর আগে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ফেরা হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে 18 অক্টোবরের পরই তিনি জেলমুক্ত হয়ে বাড়ি ফিরতে পারবেন তা এক প্রকার নিশ্চিত। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর যে মামলা ছিল, সেই মামলাতেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন। বিচারপতি শুভ্রা ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেও বেশ কিছু শর্ত আরোপ করেছেন। তার মধ্যে অন্যান্য যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলি হলো পার্থ চট্টোপাধ্যায়কে পাসপোর্ট জমা রাখতে হবে, তাকে মোবাইল নম্বর তার সেটা তদন্তকারী অফিসারের কাছে জমা রাখতে হবে, তিনি মোবাইল নম্বর বদল করতে পারবেন না, তদন্তে সব রকমভাবে সহযোগিতা করতে হবে, সাক্ষীদের তিনি কোনোভাবে ভয় দেখাতে বা প্রভাবিত করতে পারবেন না, তথ্য প্রমাণ লোপাট করতে পারবেন না এবং কোনো অপরাধমূলক কাজের সঙ্গে লিপ্ত হতে পারবেন না এবং কোনো সরকারি পদে তিনি থাকতে পারবেন না, বিধায়ক হিসাবে তিনি কাজ করতে পারবেন না, কোনো পাবলিক অফিসের দায়িত্বও তিনি নিতে পারবেন না। এই সমস্ত শর্তের ওপর ভিত্তি করেই আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সিবিআই এর মামলাতেও তার জামিন মঞ্জুর করলেন। ফলে
নিয়োগ দুর্নীতির যে একাধিক মামলায় পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত হয়েছিলেন, সেই সমস্ত মামলা থেকেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেলেন। কখনো ট্রায়াল কোর্টে বা লোয়ার কোর্টে, কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা বারবার দাবি করেছেন যেহেতু পার্থ চট্টোপাধ্যায় শারীরিকভাবে অসুস্থ এবং এই সমস্ত নিয়োগ দুর্নীতির মামলাতে অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন, অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়ে গিয়েছেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে কেন জামিন দেওয়া হবে না সেই প্রশ্ন কিন্তু বারবার তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা লোয়ার কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। যদিও সিবিআই এবং ইডি পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করেছিলেন, তাদের প্রভাবশালী তথ্য কারা করেছিলেন, তাদের দাবি ছিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে পার্থ চট্টোপাধ্যায় যদি জামিন পান তাহলে তিনি অত্যন্ত প্রভাবশালী, তদন্ত প্রভাবিত হতে পারে, সাক্ষীরা প্রভাবিত হতে পারে, তথ্য প্রমাণ লোপাট হতে পারে। কিন্তু এই সিবিআই ইডির সমস্ত যুক্তিকে অগ্রাহ্য করেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট সিবিআই এর যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা তাতে জামিন দিলেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের যে একাধিক নিয়োগ দুর্নীতির যে মামলায় অভিযুক্ত ছিলেন সেখানে সবকটি মামলা থেকেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেলেন। কিন্তু যেহেতু ইডির অন্য একটি মামলাতে সুপ্রিম কোর্টের নির্দেশে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে এখনও ইডির বেশ কিছু সাক্ষ্য গ্রহণ বাকি রয়ে গিয়েছে, তাই পুজোর আগেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হচ্ছে না। তবে অক্টোবর মাসের 18 তারিখের পরই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে ফিরতে পারবেন জেল থেকে, এমনটাই মনে করা হচ্ছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।